আসসালামু আলাইকুম। তো ক্লাস থ্রির ইংরেজি বিষয়ের যে বই, তো সেটার দেখেন, এটা ইউনিট থ্রির লেসন থ্রি, রাইমস হ্যালো হ্যালো। তারপরে এখানে যতগুলি আছে আর কি, লেসন থ্রি, লেসন ফোর, তারপরে লেসন ফোরের টোটালটা উত্তরগুলির ভিতরে দিয়েছি, লেসন ফাইভ, টোটাল ইউনিটটা, কারণ ওরকমভাবে আলাদা আলাদা করে দিতে গেলে আপনাদের অনেকেরই সমস্যা বা অনেকেই ঠিকমতো পায় না। লেসন সিক্স, এই এই টোটালটাকে যদি আমি দিয়ে দিই, এতে আপনাদের সুবিধা হয় যে আপনারা এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? এবং প্রতিবারই এরকম করব, এবং এইগুলি যদি শেষ হয় তাহলে আমাদের যে মডেল যে কোশ্চেনগুলি বা একটা স্যাম্পল কোশ্চেন হিসেবে সেটা সলভ করব, তো সেটার ভিডিওটা আমরা অ্যান্সার টু দ্য কোশ্চেনে দিয়ে দিই। আর অনলাইন প্রাইমারি স্কুলে মোটামুটি সবই থাকে, আর ইংরেজিতে বিশেষ করে শুধু ইংরেজি আর গণিত, সেটা শুধু একটা চ্যানেল থাকে, ডেইলি লেসন। কারণ এইটা যদি না হয় আপনারা অনেক সময় এলোমেলো হয়ে যায়, অনেকেই কমেন্ট করেন স্যার এইটা দেন এইটা দেন এইটা, কিন্তু ইংলিশটা যদি ইংলিশ আর গণিত আলাদা না হয় তখন ওর ভিতরে অনেক সময় খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে, তাহলে শুরু করছি, দেখুন। তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুদের জন্য ইংরেজি বিষয়ের এই চমৎকার পাঠগুলো সহজ ও আনন্দদায়কভাবে নিচে বুঝিয়ে দেওয়া হল। একজন শিক্ষক যেভাবে ক্লাসে স্নেহ নিয়ে বুঝিয়ে বলেন, ঠিক সেভাবেই প্রতিটি পৃষ্ঠার বাংলা অনুবাদ ও সমাধান সাজানো হয়েছে। পৃষ্ঠা 40, পেজ 40, ছড়া হ্যালো হ্যালো, রাইম হ্যালো হ্যালো। শিক্ষকের কথা, চলো বন্ধুরা, আমরা প্রথমে একটা সুন্দর ছড়া গান গেয়ে আর হাত পা নাড়িয়ে শিখি। বাংলা অনুবাদ: হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো বা ওহে ওহে। ক্যান ইউ ক্ল্যাপ ইয়োর হ্যান্ডস? তুমি কি তোমার হাততালি দিতে পারো? হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো। ক্যান ইউ ক্ল্যাপ ইয়োর হ্যান্ডস? তুমি কি তোমার হাততালি দিতে পারো? ক্যান ইউ স্ট্রেচ আপ হাই? তুমি কি উপরের দিকে হাত সোজা করে উঁচুতে টানটান হতে পারো? ক্যান ইউ টাচ ইয়োর টোজ? তুমি কি তোমার পায়ের আঙুল ছুঁতে পারো? ক্যান ইউ টার্ন অ্যারাউন্ড? তুমি কি গোল হয়ে ঘুরতে পারো? ক্যান ইউ সে হ্যালো? তুমি কি বলতে পারো হ্যালো? পরের অংশে হাততালির জায়গায় স্ট্যাম্প ইয়োর ফিট, অর্থাৎ পা দিয়ে মাটিতে শব্দ করা, পা ঠোকা বলা হয়েছে। ক্যান ইউ স্ট্যাম্প ইয়োর ফিট? তুমি কি তোমার পা মাটিতে ঠুকতে পারো? পৃষ্ঠা 41, পেজ 41, ব্যাকরণ ফোকাস, গ্রামার ফোকাস। শিক্ষকের কথা, কাউকে কোনো অনুরোধ করতে হলে ইংরেজিতে কিভাবে বলতে হয়, চলো আমরা তা শিখি। কাঠামো, স্ট্রাকচার, ক্যান ইউ প্লাস ভার্ব, কাজ, প্লাস প্লাস প্লিজ। উদাহরণ: ক্যান ইউ ওপেন দ্য ডোর প্লিজ? দয়া করে তুমি কি দরজাটি খুলে দেবে? ক্যান ইউ মুভ ইয়োর সিট প্লিজ? দয়া করে তুমি কি তোমার বসার জায়গাটা একটু সরাবে? পৃষ্ঠা 42, পেজ 42, থার্মোমিটার ব্যবহারের নিয়ম। অ্যাক্টিভিটি বি, থার্মোমিটার ব্যবহারের ধাপগুলোর বাংলা অনুবাদ। 1. শেক দ্য থার্মোমিটার ওয়েল, থার্মোমিটারটি ভালোভাবে ঝাঁকিয়ে নাও। 2. পুট দ্য টিপ আন্ডার ইয়োর আর্মপিট, এর সামনের অংশটি তোমার বগলের নিচে রাখো। 3. মেক শো দ্য থার্মোমিটার ইজ টাচিং স্কিন, নিশ্চিত করো যেন থার্মোমিটারটি চামড়া স্পর্শ করে থাকে। 4. প্রেস ইয়োর আর্ম টু হোল্ড দ্য থার্মোমিটার, থার্মোমিটারটি ধরে রাখার জন্য তোমার হাতটি চেপে রাখো। 5. লিভ ইট দেয়ার ফর 2 to 3 মিনিটস, সেখানে এটি 2 থেকে 3 মিনিট রেখে দাও। 6. রিমুভ দ্য থার্মোমিটার, থার্মোমিটারটি বের করে আনো। 7. হোল্ড ইট অ্যাট ইয়োর আই লেভেল, এটি তোমার চোখের সমান উচ্চতায় ধরো। 8. ফলো মার্কিউরি লাইন দ্যাট শোজ ইয়োর টেম্পারেচার, পারদের রেখাটি খেয়াল করো যা তোমার তাপমাত্রা দেখায়। 9. রেকর্ড দ্য টেম্পারেচার অ্যান্ড ওয়াশ দি থার্মোমিটার, তাপমাত্রা লিখে রাখো বা মনে রাখো এবং থার্মোমিটারটি ধুয়ে ফেলো। পৃষ্ঠা 43, পেজ 43, লাইব্রেরির নিয়মাবলী, ডস অ্যান্ড ডোন্টস। অ্যাক্টিভিটি ই, কি কি করা উচিত, ডস, আর কি কি করা উচিত নয়, ডন্টস, তার টেবিলে সাজিয়ে দেওয়া হল। ডন্টস, যা যা করা উচিত, ডন্টস, যা যা করা উচিত নয়। 1. ইউজ দ্য বুকস উইথ ম্যাক্সিমাম কেয়ার, খুব যত্নের সাথে বই ব্যবহার করবে। ডোন্ট ফোল্ড ওভার দ্য পেজেস, বইয়ের পাতা উল্টো করে ভাঁজ করবে না। 2. প্লিজ রিটার্ন দ্য বুক টাইমলি, দয়া করে সঠিক সময়ে বই ফেরত দেবে। 2. ডোন্ট রাইট ইনসাইড এ বুক, বইয়ের ভেতরে কিছু লিখবে না। 3. অলওয়েজ কিপ দ্য বুক উইথ ফেস আপ, সবসময় বইয়ের সামনের দিক উপরে রাখবে। 3. ডোন্ট লুজ অর ড্যামেজ এ বুক, বই হারাবে না বা নষ্ট করবে না। 4. পে ইয়োর লাইব্রেরি ফিজ রেগুলারলি, নিয়মিত লাইব্রেরির ফি পরিশোধ করবে। পৃষ্ঠা 44 ও 45, পেজ 44 এবং 45, অনুরোধ ও সঠিক উত্তর,
রিকোয়েস্টস এবং রেসপন্সেস। অ্যাক্টিভিটি সি, বাম পাশের অনুরোধের সাথে ডান পাশের সঠিক উত্তর মিলিয়ে শূন্যস্থান পূরণ। 1. এ, কুড ইউ প্লিজ কল মি দিস ইভিনিং? বি, তারা চিহ্ন অফকোর্স। আই উইল কল ইউ অ্যারাউন্ড সকাল 6টা, তারা চিহ্ন অবশ্যই। আমি তোমাকে সন্ধ্যা 6টার দিকে ফোন করব। 2. এ, ক্যান ইউ রিপিট দ্যাট প্লিজ? বি, তারা চিহ্ন শর। আই এম সেইং ইট অ্যাগেন, তারা চিহ্ন অবশ্যই। আমি এটি আবার বলছি। 3. এ, কুড আই হ্যাভ আ লুক অ্যাট ইয়োর নিউজ পেপার? বি, তারা চিহ্ন ইয়েস প্লিজ। আই উইল সি ইউ অ্যাট দ্য লাইব্রেরি, তারা চিহ্ন হ্যাঁ নিন। আমি আপনার সাথে লাইব্রেরিতে দেখা করব। 4. এ, ক্যান আই বরো ইয়োর পেন প্লিজ? বি, সরি বাট আই এম রিডিং ইট নাও, সঠিক উত্তর হবে তারা চিহ্ন সরি। আই হ্যাভ অনলি ওয়ান পেন, তারা চিহ্ন দুঃখিত, আমার কাছে মাত্র একটিই কলম আছে। 5. এ, ক্যান উই মিট অ্যাট দ্য লাইব্রেরি? বি, তারা চিহ্ন ইয়েস প্লিজ। আই উইল সি ইউ অ্যাট দ্য লাইব্রেরি, তারা চিহ্ন হ্যাঁ অবশ্যই। লাইব্রেরিতে তোমার সাথে দেখা হবে। পৃষ্ঠা 46 ও 47, পেজ 46 এবং 47, সংখ্যা 71-90, নাম্বারস 71-90। অ্যাক্টিভিটি ডি, শূন্যস্থানে আগের ও পরের সংখ্যা বসানো, মিসিং নাম্বারস। 71, রাইট অ্যারো, 72, রাইট অ্যারো, 73, 79, রাইট অ্যারো, 80, রাইট অ্যারো, 81, 88, রাইট অ্যারো, 89, রাইট অ্যারো, 90, 82, রাইট অ্যারো, 83, রাইট অ্যারো, 84, 76, রাইট অ্যারো, 77, রাইট অ্যারো, 78, 85, রাইট অ্যারো, 86, রাইট অ্যারো, 87। অ্যাক্টিভিটি এফ, ছোট থেকে বড় ক্রমানুসারে সাজানো, রিঅ্যারেঞ্জ দ্য নাম্বারস ফ্রম 71 to 90। কার্ডের এলোমেলো সংখ্যাগুলোকে লাইনে সাজালে এভাবে লিখতে হবে: 71, 72, 73, 74, 75, 76, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90।